নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ 26শে ফেব্রুয়ারি দ্য হিন্দু নিউজ পেপার এর সেকেন্ড এডিটোরিয়াল আমরা পড়ব। তো দেখুন, আজকের এডিটোরিয়ালটিতে স্টেট অফ দ্য ইউনিয়ন অ্যাড্রেসের বিষয়ে আলোচনা করা হয়েছে। তো এখন সবার প্রথমেই আমাদের মনে প্রশ্ন আসবে যে এই স্টেট অফ দ্য ইউনিয়ন অ্যাড্রেস আসলে কি। তো দেখুন, এই স্টেট অফ দ্য ইউনিয়ন অ্যাড্রেস এটি একটি আমেরিকার সরকার ব্যবস্থা বা আমেরিকান গভর্নমেন্ট সিস্টেমের একটি কনসেপ্ট বা ধারণা, যেখানে কি হয়, প্রত্যেক বছর আমেরিকার প্রেসিডেন্ট জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে, বিশেষ করে ফেব্রুয়ারি মাসে আমেরিকার কংগ্রেসে গিয়ে বক্তব্য রাখেন যে তাদের সরকার কিভাবে কাজ করছে। এটাই হচ্ছে স্টেট অফ দ্য ইউনিয়ন অ্যাড্রেস, প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেসও বলতে পারেন। তখন আমাদের মনে আরেকটা প্রশ্ন আসবে যে কংগ্রেস মানেটা কি। তো দেখুন, এটা বুঝতে হলে আমাদের একটু কম্প্যারিজন করতে হবে ভারতের সাথে, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো দেখুন, সরকার দুই রকমের হয়, অনেক রকমের সরকার ব্যবস্থা হয়। আমরা মূলত এখানে দুটো বিষয়কে জানবো। এক ধরনের হয় পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, আরেক ধরনের হয় প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট। বুঝতে পারছেন, সংসদীয় একটা সরকার হয়, আরেকটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল সরকার হয়। তো আমাদের দেশের যে সরকার ব্যবস্থা সেটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। তো আমাদের দেশে ওই জন্য পার্লামেন্ট রয়েছে, ওই পার্লামেন্টের দুটো কক্ষ রয়েছে, একটা হচ্ছে লোকসভা, আমরা সবাই জানি, আর একটা হচ্ছে রাজ্যসভা। বুঝতে পারছেন, এই লোকসভা আর রাজ্যসভা দুটো মিলে হচ্ছে আমাদের দেশের পার্লামেন্ট বা সংসদ। যদি আপনাদের প্রশ্ন করে যে পার্লামেন্ট কি, তাহলে লোকসভা আর রাজ্যসভা মিলে। বুঝতে পারছেন, তো আমেরিকাতেও সেই রকম তাদের পার্লামেন্ট আছে, তার নাম হচ্ছে কিন্তু কংগ্রেস, হ্যাঁ না। তো কংগ্রেসেরও দুটো কক্ষ আছে, একটা হচ্ছে সিনেট আর একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভস, হ্যাঁ না। তো সিনেট আর রিপ্রেজেন্টেটিভ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। তো আমাদের দেশে যেটা পার্লামেন্ট, আমেরিকার ক্ষেত্রে সেটা কংগ্রেস। এইভাবে আপনারা বুঝতে পারবেন। তো সেখানকার প্রেসিডেন্ট সেখানকার পার্লামেন্টে, মানে হলো সেখানকার কংগ্রেসে গিয়ে কি করলেন, বক্তব্য রাখলেন। তো যে জয়েন্ট সিটিং যখন হয় তখন সেটা কংগ্রেসে পরিণত হয়, হ্যাঁ, জয়েন্ট সিটিং। তো যাই হোক, কংগ্রেসে বক্তব্য রেখেছেন আমাদের আমেরিকার রাষ্ট্রপতি। তো সেইখানে যিনি যে বক্তব্য রেখেছেন রাষ্ট্রপতি, খুব সুন্দর সুন্দর কথা বলেছেন আর সবার মন জয় করতে চাইছেন। ওই জন্য রাইটার এখানে বলছেন কাকে, আমেরিকার প্রেসিডেন্টকে, যে ডেমাগোগ সেলসম্যান। ডেমাগোগ সেলসম্যান মানে কি? ডেমাগোগ মানে হচ্ছে লিডার অফ দ্য পিপল, মানে জনগণের নেতা, জননেতা। কেমন নেতা? জননেতা যে, কিন্তু সে খুব ভালো কথা বলতে পারে, তাদেরকে বলা হয় জননেতা, মানে জনগণের নেতা, ডেমাগোগ বলা হয়। যাদের কথা বলার ধরন একটু খুব সুন্দর, যারা কথার মাধ্যমে আপনাদের ভুলিয়ে রাখতে পারবে, মানে তারা কথার মাধ্যমে বিভ্রান্ত সৃষ্টি করতে না, বিভ্রান্তকারী নেতা। যেমন সেলসম্যান মানে কি? সেলসম্যান মানে হচ্ছে বিক্রেতা। যেমন ফেরিওয়ালা কিংবা যাদের যারা প্রোডাক্ট বিক্রি করে সেলসম্যান হয়, ওনারা যে কোনো প্রোডাক্টকে এমনভাবে আপনাদের সামনে উপস্থাপনা করবেন যে এই প্রোডাক্টটা খুবই সুন্দর, আপনি নিয়ে যান, আপনার অনেক কাজে লাগবে, আর আপনি সেটা কিনে ফেললেন। কিন্তু হয়তো সেটা আপনার কাজেও লাগলো না, হয়তো প্রোডাক্টটা খারাপও হতে পারে, কিন্তু তারা এমনভাবে উপস্থাপনা করছে যে তাদের প্রেজেন্টেশন স্কিল এত ভালো, আপনি সেটা কিনতে বাধ্য হচ্ছেন। তো সেই ধরনের সেলসম্যানকে বলা হয় ডেমাগোগ সেলসম্যান, তাই না? তো এখানে ডোনাল্ড ট্রাম্পকে এরকম বলেছেন রাইটার। কেন বলেছেন? কারণ ডোনাল্ড ট্রাম্প এই যে ভাষণ হলো, বক্তৃতা হলো প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে, সেখানে অনেক ভালো ভালো কথা বলেছেন যে আমি অনেক ভালো কাজ করছি, এখন প্রসপারিটি হচ্ছে, উন্নতি হচ্ছে, কিন্তু বাস্তবে কি হচ্ছে সেটা কিন্তু যে খারাপ বিষয়গুলো সেগুলো উপস্থাপনা করেনি বা বলেননি। বাকি বিষয়টা আমরা এডিটোরিয়ালটি পড়লে ভালোভাবে বুঝতে পারবো। তো দেখুন, ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প নাম, আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার রাষ্ট্রপতির উইল নিড, প্রয়োজন হবে। কি প্রয়োজন হবে? মোর দেন ওয়ার্ডস মানে কি? ওয়ার্ডস মানে শব্দ বা কথা বা বাক্য। তো কথা, ওয়ার্ডস মানে এখানে মানে শব্দ না, এখানে কথা। তাহলে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলছেন, ওয়ার্ডস বলছেন, সেই বক্তব্যের থেকেও বেশি কিছুর প্রয়োজন হবে ডোনাল্ড ট্রাম্পের। আর কেন প্রয়োজন হবে? কথার থেকেও বেশি কিছু টু দিয়ে বলছে, অল্টার দ্য বিটার গ্রাউন্ড রিয়েলিটিস। অল্টার মানে পরিবর্তন করতে, না, অল্টার করতে। বিটার মানে কি? যেটা খুব কি বলবো, তিক্ত বা কঠিন, হ্যাঁ না। যেটা গ্রাউন্ড রিয়েলিটিস, মানে গ্রাউন্ড মানে হচ্ছে বাস্তব, রিয়েলিটিস মানে বাস্তব, আর গ্রাউন্ড মানে বর্তমান যে ভূমি। এখানে গ্রাউন্ড রিয়েলিটিস মানে বাস্তব সমস্যা বলতে পারেন, না। বাস্তবে যেটা রয়েছে সেটাকে বলা হয় গ্রাউন্ড রিয়েলিটিস, এখন যেটা হচ্ছে। তো বর্তমান যে গ্রাউন্ড রিয়েলিটি রয়েছে সেটা খুব তিক্ত টাইপের। বিটার মানে কি? তিক্ত বা খুব একটা খারাপ, মানে খুব একটা ভালো না,
সেই ক্ষেত্রে আমরা বিটার ওয়ার্ডটি ব্যবহার করে থাকি, তিক্ত বলতে পারেন। তো বিটার গ্রাউন্ড রিয়েলিটিস, বর্তমান যে বাস্তব অবস্থা রয়েছে সেই বাস্তব অবস্থার পরিবর্তন করতে, অল্টার করতে মানে কি, পরিবর্তন করতে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য, সেই বক্তব্যের যে শব্দ, সেই শব্দর থেকেও আরও বেশি কিছুর প্রয়োজন হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, তো বাকিটা পড়ার আগে আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি। তো এই যে পিডিএফগুলো আপনারা দেখছেন, এর পিডিএফ আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। ভিডিও ডেসক্রিপশানে রয়েছে টেলিগ্রাম গ্রুপ, জয়েন হলে আপনারা ফ্রিতে পিডিএফগুলো পেয়ে যাবেন। তো পিডিএফগুলো পেলে আপনাদের কি সুবিধা, এখানে রয়েছে ভোকাবুলারি, এখান থেকে আপনারা নিজে থেকে পড়া প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, অনেক ভোকাবুলারি আছে। আর একটা বিষয় কি, যে ভিডিওগুলো যদি ভাল লাগে একটু কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি একটু মোটিভেশন পাই। আর সাজেশনও দিতে পারেন যে কেমন পড়ালে ভালো হয়, এইসব আর কি। তো দেখুন কি রয়েছে, ইন মানে মধ্যে, হিজ মানে তার বা উনার 2026 স্টেট অফ দ্য ইউনিয়ন অ্যাড্রেস। স্টেট অফ দ্য ইউনিয়ন অ্যাড্রেস আমি বলেই দিলাম, কংগ্রেসের যে অভিভাষণ বা কংগ্রেসের যে বক্তব্য, সেইখানে 2026 সালের ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চুজ করলেন। চুজ মানে কি, বেছে নেওয়া। কি বেছে নিলেন আমেরিকার প্রেসিডেন্ট? টু ডবল ডাউন। ডবল ডাউন মানে কি? ডবল ডাউন মানে জোর করে, মানে আরও জোরালো করা, ইন্টেন্সিফাই করা, হ্যাঁ না, আরও বেশি করে জোর দেওয়া। কিসের উপরে? অন দিয়ে বলছেন, কার উপরে জোর দিয়েছে? দ্য পলিটিক্সের উপরে। কার পলিটিক্স? অফ হিজ কনজারভেটিভ সাপোর্ট বেস। তাহলে কনজারভেটিভ সাপোর্ট বেস এর যে রাজনীতি, তার উপরে বেশি জোর দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। বুঝতে পারছেন ব্যাপারটা? তো কনজারভেটিভ সাপোর্ট বেস মানে কি? কনজারভেটিভ সাপোর্ট বেস মানে ওনার যে পলিটিক্যাল পার্টি, ওনার পলিটিক্যাল পার্টিকে যারা সাপোর্ট করছেন ওদেরকে বলা হয় কনজারভেটিভ সাপোর্ট বেস। তো সেই কনজারভেটিভ সাপোর্ট বেসের যে রাজনীতি, তার উপরে বেশি পরিমাণে জোর দিয়েছে আমাদের রাষ্ট্রপতি মহাশয় সেখানে প্রেসিডেন্সিয়াল মানে কংগ্রেসের অ্যাড্রেসে। আর এটা কিভাবে এইরকমভাবে জোর দিয়েছে? বাই দিয়ে বলছে টোটিং হিজ সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেশনস অ্যাচিভমেন্টস। আর এই যে খুব ভালো ভালো মানে জোর দিয়ে কথা বলছে, কেমনভাবে? টোটিং। টোটিং মানে কি? টোটিং মানে প্রশংসা করে। কি প্রশংসা করছে? হিজ সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেশন। সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেশন মানে কি? আমরা জানি ডোনাল্ড ট্রাম্প আগেও রাষ্ট্রপতি হয়েছিলেন, এটা তার সেকেন্ড টাইম রাষ্ট্রপতি। তো উনি যে সেকেন্ড টাইম রাষ্ট্রপতি হয়েছেন, তার সেকেন্ড টাইমের যে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন, তার যে অ্যাচিভমেন্টস, সেই অ্যাচিভমেন্টসের কথা বলে বলে তার প্রশংসা করে করে কি করছে? কনজারভেটিভ সাপোর্ট বেস রাজনীতিকে তিনি জোরালো করছে। আর কেমনভাবে সেটা করছে? উইথ দিয়ে বলছে সঙ্গে, উইথ রিগার্ড টু ডিভিসিভ। ডিভিসিভ মানে হচ্ছে বিভাজন। ইফ নট পোলারাইজিং ইস্যুস রিলেটিং টু ইমিগ্রেশন। আর কি? ইফ নট পোলারাইজিং ইস্যুস। পোলারাইজিং মানে কি? মেরুকরণ, এটাও বিভাজন না। বিভাজন মানে কি? আলাদা করা না, বিভাজন সৃষ্টি করা, আলাদা করা। না হলে ইমিগ্রেশন। ইমিগ্রেশন মানে হচ্ছে ওই যে অনেকজন গিয়ে আমেরিকায় থাকছে, আমরা জানি। তো সেটা ইমিগ্রেশন একটা বড় সমস্যা সেখানে আমেরিকাতে। দ্য কস্ট অফ লিভিং। কস্ট অফ লিভিং মানে মানুষের জীবনযাত্রার যে মানে খরচ। অ্যান্ড ফরেন পলিসি এবং বিদেশ নীতি। কনসার্নস ইনক্লুডিং ট্যারিফস অ্যান্ড দ্য প্রসপেক্ট অফ ওয়ার ইন দ্য কনটেক্সট অফ ইরান। ট্যারিফস মানে ওই যে শুল্ক, আমাদের ইন্ডিয়াতে যেমন লাগিয়েছিল 50% ট্যারিফ। তো সেই রকমভাবে আমেরিকা কী কী কাজ করেছে এখানে বলতে চাইছেন আর কি। আমেরিকা কি করছে? আমেরিকা যারা ইমিগ্রেন্টস এসেছিল তার সমস্যার সমাধান করছে। আমেরিকান যে বিদেশ নীতি, সেখানে তারা বেশি পরিমাণে ট্যারিফ লাগিয়ে আমেরিকার খাজনা মানে কি বলবো, আমেরিকার অর্থনীতিকে স্ট্রং করছে। বা আবার কি বলছে যে ইরানের সঙ্গেও তারা যুদ্ধ করার যে চেষ্টা করেছিল তার কথা বলছে, হ্যাঁ না। তো এই যে বড় ভালো ভালো কথা বলছে যে আমি এত সব কাজ করেছি, এইভাবে মানুষের মন জয় করার চেষ্টা করছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুঝতে পারছেন? এরপরে রাইটার কি বলছেন দেখুন। দ্য স্পিচ, এই যে বক্তব্য, ইটসেলফ কামস, এই বক্তব্যটা ইটসেলফ মানে সেইটাই এসেছে। কখন এসছে? এট এ ফ্রট মুভমেন্ট। ফ্রট মানে কি? ফ্রট মানে একটা হচ্ছে কঠিন সময় বা সংকটপূর্ণ সময়, বা কি বলবো, এই যে ট্রাভেলড সময়ে এসছে। মুভমেন্ট মানে সময়। তো এই যে বক্তব্যটা
এমন সময় এসছে যে সময়টা হচ্ছে খুব কঠিন। কার জন্য? ফর দ্য ট্রাম্প হোয়াইট হাউস, মানে ট্রাম্প হোয়াইট হাউস মানে ট্রাম্পের যে সরকার, মানে প্রেসিডেন্টের যে এখন সরকার চলছে আমেরিকাতে, সেই সরকারের যে খারাপ সময় চলছে, সেই খারাপ সময়ে আমেরিকান প্রেসিডেন্ট এই ধরনের বক্তব্য রাখছেন, হ্যাঁ না, যাতে মন জয় করতে পারে সাধারণ মানুষের, যে আমি অমুক করেছি তমুক করেছি, এইসব কথাবার্তা। আর ডেজ আফটার দ্য ইউএস সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন ইটস ইউজ অফ দ্য ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট, এটা আমরা আগের এডিটোরিয়ালটিতে পড়লাম যে আমেরিকার যে আমেরিকার সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসনকে ক্রিটিসাইজ করেছেন। কি বলছেন? যে ডোনাল্ড ট্রাম্প ওই যে IEEPA ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট, এই যে অ্যাক্ট, এই অ্যাক্টের দুর্ব্যবহার করেছে এবং এই অ্যাক্ট ব্যবহার করে অনেক দেশের উপরে ট্যারিফ লাগিয়েছে, আর এটা করা যাবে না, না। তো এই যে মিসইউজ করেছে, এটাকে স্ট্রাক ডাউন করেছে, মানে বাতিল করে দিয়েছে কে? সেখানকার সুপ্রিম কোর্ট। আর সেখানকার সুপ্রিম কোর্ট এই অ্যাক্টের মাধ্যমে যে আমেরিকা বিভিন্ন দেশের উপরে ট্যারিফ লাগাচ্ছিল, সেটা বাদ দেওয়ার কিছুদিন পরেই, ডেজ আফটার, কিছুদিন পরেই এই ধরনের স্পিচটা ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন। আচ্ছা, এই যে অ্যাক্টটা, এটা কিসের জন্য ইউজ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প? ইউজ করেছিলেন টু স্ল্যাম করার জন্য, মানে জোরপূর্বক চাপিয়ে দিয়েছিলেন এ ব্রড সোয়েথ অফ ট্রেডিং পার্টনার্স ইনক্লুডিং ইন্ডিয়া উইথ পিউনিটিভ ট্যারিফস, মানে কি এটা জোর করে, মানে সবার অনেক দেশের উপরে চাপিয়ে দিয়েছিলেন, এমনকি ভারতের উপরেও চাপানো হয়েছিল একটা শাস্তি হিসেবে, বুঝতে পারছেন? তো এখানে দেখার মতন ওয়ার্ড হচ্ছে, অনেক সুন্দর সুন্দর এখানে ওয়ার্ড রয়েছে। দেখুন, এটা যেমন সোয়েথ, এই ওয়ার্ডটা সোয়েথ মানে কি? সোয়েথ মানে বিশাল অংশ, এলাকা বা বিস্তৃত অংশ, হ্যাঁ না, তোকে সোয়েথ বলা হচ্ছে। এরপরে দেখুন, আচ্ছা বুঝতে পারলেন তো সেন্টেন্সটা, যে এমন সময় বক্তব্য রাখছেন ডোনাল্ড ট্রাম্প সেখানে যখন অলরেডি আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে ক্রিটিসাইজ করেছেন, বা ট্রাম্প প্রশাসনের যে ট্যারিফ অ্যাক্ট সেটাকে রদ করে দিয়েছেন, স্ট্রাক ডাউন করেছেন, বাতিল করেছেন, এটা আমরা আগেই জানি। এরপরে কি রয়েছে দেখুন, এন অ্যাপারেন্টলি আনডন্টেড, অ্যাপারেন্টলি মানে কি? আপাত দৃষ্টিতে, আনডন্টেড মানে কি? একদম নির্ভীক, হ্যাঁ না, নির্ভীক, অদম্য, ফিয়ারলেস, যার কোনো ভয় নেই, হ্যাঁ না, আনডন্টেড মিস্টার ট্রাম্প। তাহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কাউকে ভয় পাচ্ছে না, আনডন্টেড আছেন, হ্যাঁ না, আপাত দৃষ্টিতে একদম নির্ভীক ডোনাল্ড ট্রাম্প। রিপিট করা মানে আবার, মানে কাজ করেছে না, একটা কাজ আগে করেছিল সেটা আবার করেছে, মানে রিপিট করেছে। কি? হিজ আর্লিয়ার রিমার্কস অন সোশ্যাল মিডিয়া, উনি যে সোশ্যাল মিডিয়াতে মানে আর্লিয়ার, এর আগেও একটা রিমার্কস দিয়েছিলেন, একটা কথা বলেছিলেন, বা যেটা তিনি বক্তব্য রেখেছিলেন, যেটা তিনি মন্তব্য করেছিলেন, সেটাকে রিমার্কস বলা হয়, মন্তব্য। তিনি যে আগে যে মন্তব্য রেখেছিলেন সোশ্যাল মিডিয়াতে, সেটাকেই রিপিট করেছে ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ না, নির্ভীকভাবে। আর এই যে রিপিট করেছে, এটা হিন্ট দিচ্ছে বা হিন্টিং করছে, ইঙ্গিত দিচ্ছে কোন দিকে? এ ডিসডেন ফর দ্য রুলিং। ডিসডেন মানে কি? ডিসডেন মানে অবজ্ঞা। কার? রুলিং মানে রায়, সুপ্রিম কোর্টের যে সেই রায় এসেছিল, সেই রায়টাকে অবজ্ঞা করছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প মহাশয়। রায়টার এটা বলতে চাইছে, হ্যাঁ না, যে সুপ্রিম কোর্ট না বলা সত্ত্বেও সোশ্যাল মিডিয়াতে ডোনাল্ড ট্রাম্প এটা ওটা বলছে, মানে বারবার বলছে, বারবার রিপিট করছে। তো এই কারণে এটা ইঙ্গিত দিচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভয় পাচ্ছে না, বা সেই রুলিংটাকে, সেই রায়টাকেই অবজ্ঞা করছে। আর যখন হি ডেসক্রাইবড ইট, যখন এটাকে তিনি বলছেন, কারণ তিনি এটাকে বলছেন, হি ডেসক্রাইব মানে বর্ণনা দিচ্ছেন এইটাকে, এই যে রুলিংটাকে, এই রায়টাকে, ডিউরিং দ্য স্পিচ, সেই অভিভাষণের সময়, বক্তব্যের সময়, এজ আনফরচুনেট মানে দুর্ভাগ্যজনক। কি বলছেন? ডোনাল্ড ট্রাম্প বলছেন এই যে রুলিংটা এসছে এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। এবং আর্গিউড মানে দাবি করেছেন যে এগেনস্ট এভিডেন্স টু দ্য কন্ট্রারি রিগার্ডিং দ্য বার্গেনিং পাবলিক ডেপ্থ। মানে কি? উনি বলছেন যে এটা খুবই আনফরচুনেট, এই ধরনের রায় এসছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং এটাও তিনি দাবি করেছেন যে they argued that the tariff revenues received by his government were saving the US. তাহলে কি এই যে আর্গিউ করেছে যে ট্যারিফ লাগানো হয়েছিল যে IEEPA এর মাধ্যমে,
সেই পিএর মাধ্যমে যে ট্যারিফ রেভিনিউ এসছে, যে রাজস্বটা মানে কি বলবো আমেরিকার সরকার যেটা পেয়েছিল, হ্যাঁ না, সেই আমেরিকার সরকার পাওয়ার ফলে সেটা আমেরিকাকে সেভ করেছে, আমেরিকাকে কি করেছে, বাঁচিয়েছে। কোথার থেকে বাঁচিয়েছে? যে আমেরিকার ইকোনমি অনেক ভালো হয়ে গেছে, হয়তো অনেক টাকা কামিয়ে নিচ্ছে, এরকমভাবে বলতে চাইছেন। মাঝে যেটা আমি ছেড়ে দিলাম সেটা হচ্ছে কি আর্গিউড এগেনস্ট। এগেনস্ট মানে কি? এগেনস্ট মানে বিরুদ্ধে। এভিডেন্স, এভিডেন্স মানে কি? সাক্ষী বা সাক্ষ্য। এগেনস্ট এভিডেন্স মানে সাক্ষ্য থাকা সত্ত্বেও। কিসের সাক্ষ্য থাকা সত্ত্বেও? কন্ট্রারি রিগার্ডিং দ্য বার্গেনিং পাবলিক ডেপ্থ। পাবলিক ডেপ্থ মানে বুঝতে পারছেন, ডেপ্থ মানে হচ্ছে কি বলবো, এই যে ঋণ, হ্যাঁ, সরকারি ঋণ থাকা সত্ত্বেও, সরকারি ঋণ থাকা সত্ত্বেও এরকম উনি ঘোষণা করছেন। বুঝতে পারছেন ব্যাপারটা কি? যে সুপ্রিম কোর্ট একটা রায় দিল, ডোনাল্ড ট্রাম্প সেটা মানছেন না, বারবার সোশ্যাল মিডিয়াতে বলছেন যেটা খুব দুর্ভাগ্যজনক। আমি ট্যারিফ লাগিয়েছিলাম বলে একটা সময় ইউএসএ কী হলো, এর হাত থেকে বেঁচেছিল, মানে ইউএস সেভ হয়েছিল, ইউএস ভালো কাজ হয়েছিল, এরকম বলছে আর কি। এরপরে কি হচ্ছে দেখুন, সিমিলারলি একই রকমভাবে হি নিটলি অ্যাভয়েডেড, এই বিষয়ে তো অনেক ভালো ভালো কথা বললো। হি নিটলি মানে একদম চতুরভাবে অ্যাভয়েড করেছেন। অ্যাভয়েড করেছেন মানে কি? সেটাকে মানেননি। অ্যাভয়েড করে এলিউডিং। এলিউডিং মানে কি? এলিউডিং মানে ইঙ্গিত দিচ্ছেন, হ্যাঁ না। এলিউডিং টু দ্য 2 আমেরিকানস কিল্ড ইন আইসিই রেডস। তিনি কিটাকে অ্যাভয়েড করেছেন? তিনি অ্যাভয়েড করেছেন 2 জন আমেরিকান যিনি আইসিই রেডের মাধ্যমে, কোথায়? ইন মিনিয়াপলিস একটা জায়গা আমেরিকাতে, তো মিনিয়াপলিস বলে একটা জায়গা আছে, সেইখানে 2 জন আমেরিকান মারা গেছে। এই বিষয়টা উনি কিন্তু লক্ষ্য করেননি বা এর বিষয়ে কোনো কথা বলেননি। ওর দ্য এজেন্সিজ আদার হেভি হ্যান্ডেড অ্যাকশনস। হেভি হ্যান্ডেড অ্যাকশন মানে কি? হেভি হ্যান্ডেড মানে খুব কঠোর, অ্যাকশন মানে কাজ, তাহলে খুব কঠোর যে নিষ্ঠুরভাবে যে কাজ করছেন যে এজেন্সি, ওই যে আইসিই এই এজেন্সিটা, তো এই এজেন্সি দুজনকে মেরে দিয়েছে, এটা হয়তো আপনারা খবরে দেখে থাকবেন। আবার সেই এজেন্সি যে আরও নিষ্ঠুরভাবে যে কাজ করছে, টার্গেটিং করছে ক্রিমিনাল এলিয়েন্স। ক্রিমিনাল মানে হচ্ছে অপরাধী, আর এলিয়েন্স মানে হচ্ছে বিদেশি। তো ক্রিমিনাল এলিয়েন্স মানে ধরো বিদেশি অপরাধী, অ্যান্ড ড্রাগ লর্ডস, হ্যাঁ না, যারা ড্রাগস বিক্রি করছেন। তো এইরকম টাইপের কিছু জনের উপরে যে টার্গেট করছে, তাদেরকে উপরে নিষ্ঠুরভাবে অত্যাচার করছে, এই বিষয়টা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট সেইখানে অ্যাড্রেসে কিন্তু তুলে ধরেননি। বুঝতে পারছেন? তিনি ভালো ভালো কথা বলেছেন, এইগুলোকে এড়িয়ে চলেছেন। রাইটার এটা বলতে চাইছেন। এরপরে কি রয়েছে দেখুন, উইথ রিগার্ড টু ইরান। উইথ রিগার্ড টু মানে বিষয়ে, ইরানের বিষয়ে, ইভেন দো এমনকি যদিও, ওয়াশিংটন হ্যাজ রেপিডলি বিল্ড আপ ইটস ফোর্স পশ্চার। হ্যাজ রেপিডলি বিল্ড আপ মানে কি বলবো, কিছু একটা তৈরি করা। কি করেছে? ইটস ফোর্স পশ্চার। ফোর্স পশ্চার মানে যে ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে সৈন্য বা সামরিক, আর পশ্চার মানে অবস্থান। তাহলে সৈন্যের অবস্থান রেখেছে কোথায়? অ্যাক্রস ওয়েস্ট এশিয়া। ওয়েস্ট এশিয়ার প্রায় সমস্ত জায়গায়, বেশিরভাগ জায়গায়, হ্যাঁ না, ওয়েস্ট এশিয়ার বেশিরভাগ জায়গায় কি করেছে? ফোর্স পশ্চার করেছে, মানে সেখানে সৈন্য সামন্ত নিয়ে রেখেছে, হ্যাঁ না। যদিও কখন এটা রেখেছে? ফলোয়িং মানে কার পরে, হ্যাঁ না। আর এই যে এত ধরনের ফোর্স নিয়ে সেখানে রেখেছে, সামরিক অবস্থাপন হচ্ছে সেইখানে, না, মিলিটারি ডিপ্লয়মেন্ট হচ্ছে ওয়েস্ট এশিয়াতে। এটা কখন হচ্ছে? যখন তেহরানস ক্র্যাকডাউন অন প্রোটেস্টার্স। আমরা জানি ইরানের রাজধানী তেহরান, তো ইরানের রাজধানী তেহরানে যখন প্রোটেস্ট হচ্ছিল, সেই প্রোটেস্টকে ক্র্যাকডাউন করার জন্য, দমন করার জন্য, হ্যাঁ না, যখন দমন পীড়ন হয়, তারই পরে এটা আমেরিকা করেছে। মিস্টার ট্রাম্প অ্যাপিয়ার্ড টু বি হোল্ডিং আউট হোপ ফর এ modus vivendi when he said, my presence is to solve this problem through diplomacy. তাহলে কি, এটা খুব একটু অন্যভাবে লেখা রয়েছে। দেখুন এখানে কি লেখা রয়েছে, যে যখন তেহরানের ক্র্যাকডাউন হলো, প্রোটেস্টারদের উপরে দমন পীড়ন হলো, তার পরেই ওয়াশিংটন কি করলো? সেখানে সামরিক অবস্থাপন করলো, মানে মিলিটারি ডিপ্লয়মেন্ট করলো, সেখানে সৈন্য পাঠালো, হ্যাঁ না। আর এই কাজটা করার পরেও ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, বা অ্যাপিয়ার টু বি, হ্যাঁ না, তার মনে হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প আশা করছেন, টু বি হোল্ডিং আউট হোপ, তিনি আশা রাখছেন, ফর এ মোডাস ভিভেন্ডি,
মডাস ভিভেন্ডি মানে কি? মডাস ভিভেন্ডি মানে সমঝোতার পথ, হ্যাঁ না, যে একটা নেগোসিয়েশন হবে। হোয়েন হি সেড, কারণ উনি বলছেন কি বলছেন ট্রাম্প, মাই প্রেসেন্স মানে আমার যে কি বলবো চয়েস, হ্যাঁ না, ইজ টু সলভ দিস প্রবলেম থ্রু ডিপ্লোমেসি, যে আমি একটা ডিপ্লোমেসি বা কূটনৈতিক পদ্ধতিতে আমি এই সমস্যার সমাধান করব। যদিও উনি অস্ত্রশস্ত্র নিয়ে সৈন্যবাহিনী রেডি করেছেন, তবুও উনি বলছেন যে আমি ডিপ্লোমেসির মাধ্যমে এই যে ইরানের সমস্যাটা সমাধান করব। বাট কিন্তু আই উইল নেভার অ্যালাউ দ্য ওয়ার্ল্ডস নাম্বার 1 স্পন্সর অফ টেরর, কিন্তু আই উইল নেভার অ্যালাউ, কিন্তু আমি অনুমতি করব না, অ্যালাউ মানে অনুমতি দেওয়া, আমি অনুমতি করব না, কাকে অনুমতি করব না? দ্য ওয়ার্ল্ডস নাম্বার 1 স্পন্সর, মানে পৃথিবীর নম্বর 1 স্পন্সর, পৃষ্ঠপোষক কিসের? টেরর মানে ওই যে টেরোরিজম, টেরর মানে কি? ভয় দেখানো, না, সন্ত্রাস। তাহলে সন্ত্রাসের যে যারা স্পন্সর করছে, সন্ত্রাসকে যে স্পন্সর করছে, সেটা নম্বর 1-এ যেটা রয়েছে, হ্যাঁ, ইরানের কথা বলছে। তো ইরান দেশ হচ্ছে নম্বর 1, যিনি কি করছে, মানে দেশটা যে কি করছে না, টেররকে বা সন্ত্রাসকে কি বলবো পৃষ্ঠপোষক করছে, মানে তাকে রাখছে আর কি। সেই দেশকে আমি কোনোদিনও অনুমতি দিব না, হুইচ দে আর বাই ফার, যদিও তারা এখনো অনেক দূরে, বাই ফার, টু হ্যাভ এন নিউক্লিয়ার উইপন। আমি কিসের অনুমতি দিব না? একটা নিউক্লিয়ার উইপন্স বা পারমাণবিক অস্ত্রশস্ত্র বানানোর বা রাখার অনুমতি আমি দিতে পারবো না। বুঝতে পারছেন? তাহলে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিষয়ে কি বললেন? ইরানের বিষয়ে বললেন যে ইরানে প্রোটেস্ট হচ্ছিল, ইরানের তেহরান ক্র্যাকডাউন করেছে, দমনপীড়ন করেছে, তার জন্য আমেরিকা সেখানে ওয়েস্ট এশিয়াতে মিলিটারি ডিপ্লয়মেন্ট করেছে, ফোর্স প্রস্চার করেছে, সেখানে সৈন্যবাহিনী নিয়ে গেছে। এরপরেও উনি আশা করছেন যে একটা নেগোসিয়েশনের মাধ্যমে, একটা ডিপ্লোমেসির মাধ্যমে আমি এটার সমস্যার সমাধান করব। কিন্তু উনি এটাও বলছেন যে আমেরিকার প্রেসিডেন্ট, যে আমি নেগোসিয়েশন তো করবই, হ্যাঁ না, আলোচনা তো করবই, কিন্তু আমি সেই দেশকে নিউক্লিয়ার উইপন্স বা পারমাণবিক অস্ত্রশস্ত্র বানানোর বা রাখার অনুমতি কোনোদিনও দিব না, যে দেশ হচ্ছে নম্বর 1 কিসের ক্ষেত্রে? টেরর বা সন্ত্রাসকে স্পন্সর করার ক্ষেত্রে বা পৃষ্ঠপোষক করার ক্ষেত্রে বা পুষে রাখার ক্ষেত্রে। বুঝতে পারছেন? এরপরে যেটা রয়েছে দেখুন, ইফ মিস্টার ট্রাম্পস রিমার্কস, যদি মিস্টার ট্রাম্পের যে মন্তব্য ইন কংগ্রেস, যেটা উনি কংগ্রেসে বলেছেন, সাউন্ডেড সেলফ কংগ্রাচুলেটরি, যদি সাউন্ডেড মানে আপনাদের কাছে মনে হচ্ছে যে সেলফ কংগ্রাচুলেটরি মানে আত্মপ্রশংসামূলক, মানে নিজেকেই প্রশংসা করছে এরকম, দ্যাট মাইট হ্যাভ বিন, আর এটা এরকম মনে হচ্ছে কারণ বিকজ দে ইকোড মানে কি? ইকো মানে প্রতিধ্বনি হচ্ছে এ ওয়েল রিহার্সড ক্যাম্পেইন স্পিচ। ওয়েল রিহার্সড মানে খুব ভালো একদম রিহার্সাল হয়েছে, হ্যাঁ না, ওয়েল রিহার্সড অনুশীলন হয়েছে, অনেকবার বলে প্র্যাকটিস করছে আর কি। ক্যাম্পেইন স্পিচ, ক্যাম্পেইন মানে প্রচারণা, স্পিচ মানে বক্তব্য, একটা ক্যাম্পেইন স্পিচ ahead of the critical mid-term election। ক্রিটিক্যাল মানে এখানে গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? গুরুত্বপূর্ণ যে মিড টার্ম ইলেকশন হবে আমেরিকাতে, তার একটা ক্যাম্পেইন হিসাবে এটা উনি ব্যবহার করেছেন। বুঝতে পারছেন? যদি আপনাদের মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প নিজের প্রশংসা করেছে অনেক বেশি করে, হ্যাঁ প্রশংসা করেছে এই কারণে যে মিড টার্ম ইলেকশনে যেন তার একটু ক্যাম্পেইনও হয়ে যায়। এরপরে যেটা রয়েছে দেখুন, হোয়াইল ইট ইজ ট্রু, যদিও এটা সত্য, দ্যাট যে ইনফ্লেশন হ্যাজ গ্র্যাজুয়ালি কাম ডাউন ডিউরিং মিস্টার ট্রাম্পস সেকেন্ড টার্ম, যে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি হ্যাজ গ্র্যাজুয়ালি কাম ডাউন, অনেকটা নিচে নেমে গেছে ধীরে ধীরে করে আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্পের সময়ে, ডিউরিং সেকেন্ড টার্ম, যখন বর্তমান সময়ে যে সেকেন্ড টার্ম চলছে ডোনাল্ড ট্রাম্পের, তো ট্রাম্পের সেকেন্ড টার্মের সময়ে, অ্যাডমিনিস্ট্রেশনের সময়ে অনেকটা ইনফ্লেশন কমে গেছে, এটা সত্য, ইট ইজ ট্রু। হিজ ডেসক্রিপশন অফ দ্য প্রাইস ট্রেন্ড এজ প্লামেটিং might have appeared to someone to be an exaggeration, মানে কি? হ্যাঁ মানছি যে কমে গেছে, বাট হিজ ডেসক্রিপশন, উনার যে বর্ণনা, কিসের বর্ণনা? অফ দ্য প্রাইস ট্রেন্ড, এই যে প্রাইস ট্রেন্ডের যে বর্ণনা দিচ্ছেন, এজ প্লামেটিং মানে কি? প্লামেটিং মানে যে দ্রুত হারে যে কমছে, হ্রাস পেয়েছে, হ্যাঁ না, খুব দ্রুত কমে গেছে, হ্যাঁ না, দ্রুত পতন হয়েছে।
এই যে কথাটা যে অনেক মানে ইনফ্লেশন কমে গেছে, খুব দ্রুত ইনফ্লেশন কমে গেছে, এই যে কথাটা মাইট হ্যাভ অ্যাপিয়ার্ড মনে হতে পারে টু সাম কয়েকজনের কাছে টু বি অ্যান এক্সাগারেশন। এক্সাগারেশন মানে একটু বাড়িয়ে চাড়িয়ে বলা, হ্যাঁ না, অতিরঞ্জিত করা, যে একটা খুব বেশি পরিমাণে বলে দিল ডোনাল্ড ট্রাম্প যে আমার সময়ে ইনফ্লেশন কমে গেছে। স্পেশালি বিশেষ করে গিভেন দ্যাট ইট ওয়াজ আন্ডার হিজ প্রিডিসেসর মানে এর আগে যিনি ছিলেন, না ডোনাল্ড ট্রাম্পের প্রিডিসেসর ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। তো জো বাইডেন এর সময় ইট ওয়াজ আন্ডার হিজ প্রিডিসেসর জো বাইডেন দ্যাট প্রাইসেস কাম অফ their nearly 9% peak in mid 2022 to 2.9% by the time Trump entered the White House। মানে কি এখানে রাইটার বলছেন যে 2022 সালের সময় মিড 2022 সালের সময় যেখানে 9% ইনফ্লেশন ছিল, সেটা ডোনাল্ড ট্রাম্প যখন অফিস এন্টার করে, মানে ডোনাল্ড ট্রাম্পের সরকার যখন হয়, সেটা অলরেডি 2.9% চলে এসেছিল, অনেকটাই কমে গেছিলো। আর লিডিং টু দ্য কারেন্ট রেট অফ নিয়ারলি 2.4%। আর এখন কত ইনফ্লেশন আছে আমেরিকাতে? 2.4% আছে। তাহলে যে একবারে নেমে গেছে, ডোনাল্ড ট্রাম্প বলছে যে প্লামেটিং হয়েছে, একদম দ্রুত পরিমাণে হ্রাস হয়ে গেছে, আমি প্রেসিডেন্ট হওয়ার পরেই এমনটা হলো যে ইনফ্লেশন কমে গেছে, এটা কিন্তু একদম একটু বেশি বাড়িয়ে বলা হচ্ছে। রাইটার এটা বলতে চাইছেন যে এটা জো বাইডেনের সময় থেকে এটা হয়েছে ধীরে ধীরে করে। এরপর কি রয়েছে দেখুন, এখানে রাইটার বলছেন যে মোর কনসার্নিং মানে কি বলবো, উদ্বেগজনকভাবে ফর দ্য হোয়াইট হাউসের জন্য এবং রিপাবলিকান ল মেকার্স এবং রিপাবলিকান যারা আইন তৈরি করছে তাদের জন্য, আইন প্রণেতাদের জন্য এটা আরও বেশি উদ্বেগজনক। কোনটা? অপিনিয়ন পোল সাজেস্ট, অপিনিয়ন পোল মানে অপিনিয়ন পোল যেটা বেরোয় আপনারা হয়তো জানেন, জনমত জরিপ কোথায়, যাই হোক কেমন একটা লাগছে, এটা এআই বলেছে এরকম, মানে এআই বলছি কি বলে আমাদের গুগল বাবাজি, তো জনমত বলছেন, অপিনিয়ন পোলস, হ্যাঁ জনমত জরিপ হবে কিনা আমি জানি না, তো অপিনিয়ন পোলস মানে বুঝতে পারছেন, সাজেস্ট করেছে যে মোস্ট আমেরিকানস আর ডিসএনচেন্টেড মানে কি, মোহভঙ্গ বা অসন্তুষ্ট, হ্যাঁ না, তারা সন্তুষ্ট নেই কার সঙ্গে? উইথ দ্য ট্যারিফ পলিসি, ওই যে ট্যারিফ পলিসি, সেই ট্যারিফ পলিসির সঙ্গে সন্তুষ্ট নেই। অ্যান্ড ইটস কস্ট এসকেলেটিং প্রেসার, কস্ট এসকেলেটিং মানে কি, কস্ট এসকেলেটিং মানে ব্যয় বৃদ্ধি এর যে চাপ অন দ্য ইকোনমি। তাহলে আমেরিকার ইকোনমিতে এই যে কস্ট এসকেলেটিং প্রেসার বা ব্যয় বৃদ্ধির যে চাপ আর যে ট্যারিফ পলিসি, এই দুটোর উপরে আমেরিকানসরা, আমেরিকার যে সিটিজেন, আমেরিকার নাগরিক কিন্তু কি হয়, খুশি নয়, ডিসএনচেন্টেড মানে তারা অসন্তুষ্ট, না মোহভঙ্গ হয়ে গেছে তাদের। উইথ দ্য ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ দ্য কারেন্ট ইমিগ্রেশন পলিসি, আর কিসের উপরে তারা অসন্তুষ্ট? কার সাথে? উইথ সঙ্গে ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন মানে বাস্তবায়ন, ডিজাইন মানে তার পরিকল্পনা বলতে পারেন বা নকশা বলতে পারেন। তো ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন কিসের? কারেন্ট ইমিগ্রেশন পলিসি, বর্তমান যে ইমিগ্রেশন পলিসি, হ্যাঁ না, সেইটার উপরে তারা রেগে গেছেন। অ্যান্ড উইথ দ্য পারসিভড ইনভলভমেন্ট, পারসিভড মানে কথিত, হ্যাঁ না, ইনভলভমেন্ট মানে জড়িত, যুক্ত, কে? মিস্টার ট্রাম্প ইন দ্য অ্যাপস্টিন স্ক্যান্ডাল। তো অ্যাপস্টিন ফাইলের বিষয়ে আপনারা হয়তো এতদিনে শুনেইছেন। তো অ্যাপস্টিন স্ক্যান্ডালে যে নাম এসছে ডোনাল্ড ট্রাম্পের, এই কারণে। তাহলে তিনটা কারণে, এক তো হচ্ছে ওই যে ইমিগ্রেশন পলিসি নিয়ে ডোনাল্ড ট্রাম্প যেরকম কাজ করছে, আর সেখানে যে কস্ট এসকেলেটিং প্রেসার হচ্ছে, ট্যারিফ পলিসি, আবার যে অ্যাপস্টিন ফাইলের নাম হ্যাঁ না, তো এই সব কারণে সেখানকার আমেরিকার যে নাগরিক তারা কিন্তু এতটাও খুশি নেই, অসন্তুষ্ট প্রকাশ করছে আমেরিকার সরকারের প্রতি, মানে ডোনাল্ড ট্রাম্পের প্রতি। এরপরে কি রয়েছেন দেখুন, কি রয়েছে এখানে, হোয়াইল অ্যান আপবিট অ্যাড্রেস, আপবিট মানে আশাবাদী, অপটিমিস্টিক, না এটা খুব সুন্দর, অপটিমিস্টিক মানে আশাবাদী, আমি আশা করছি যে এরকম কিছু একটা হবে, মানে আমি অপটিমিস্টিক। তাহলে যদিও অ্যান আপবিট অ্যাড্রেস, একটা অপটিমিস্টিক যে আশাবাদী যে একটা বক্তব্য বা অ্যাড্রেস বা ঘোষণা, টু এ জয়েন্ট সেশন অফ কংগ্রেসের জয়েন্ট সেশন যেটা হলো, সেইখানে মাইট গ্যালভানাইজ দ্য ফেইথফুল, মাইট গ্যালভানাইজ মানে উদ্দীপ্ত করা, মাইট মানে হয়তো,
দ্য ফেথফুল মানে যারা বিশ্বাসী, মানে যারা ট্রাম্প সরকারকে বিশ্বাস করেন, যারা সাপোর্ট করেন, তাদের জন্য হয়তো এটা গ্যালভানাইজ হতে পারে, বা তাদের জন্য এটা একটা কি বলবো মোটিভেটজনক হতে পারে, তাদেরকে ভালো লাগতে পারে ট্রাম্পের এই কথাগুলো। ইট উইল টেক মোর দেন ওয়ার্ডস, হ্যাঁ না, তবুও এই যে বক্তব্য বা ডোনাল্ড ট্রাম্পের উইল টেক নিবে, হ্যাঁ না, এখনও মানে ফিউচার টেন্স দিয়ে উইল টেক, দরকার হবে মোর দেন ওয়ার্ডস, বক্তব্য থেকেও আরও অনেক কিছু, টু অল্টার দ্য বিটার গ্রাউন্ড রিয়েলিটিস। আর কিসের জন্য দরকার হবে মোর দেন ওয়ার্ডস? অল্টার করার জন্য, পরিবর্তন করার জন্য এই যে বর্তমান যে বাস্তব পরিস্থিতি রয়েছে, যেটা খুব তিক্ত, যেটা ফেস করছে, সামনা করছে বাই দ্য কমন পিপল, যারা সাধারণ মানুষ আমেরিকার, তারা যেটা সামনা করছে যে বিটার গ্রাউন্ড রিয়েলিটিস, সেটাকে পরিবর্তন করতে হলে অ্যান্ড দে টেন্ড টু এক্সপ্রেস, এবং তারা তারা এক্সপ্রেস করতে চাইছে দেয়ার ফ্রাস্ট্রেশনস, তাদের যে মন খারাপ, হতাশা, হ্যাঁ না, ডিসঅ্যাপয়েন্টমেন্টস। তো ইন দিস কনটেক্সট এট দ্য ব্যালট বক্স, আর ব্যালট বক্স মানে ইলেকশানে আর কি, ইলেকশানে তারা তাদের যে হতাশা সেটা তারা তারা এক্সপ্রেস করতে চাইবে বা করবে, মানে হয়তো পরবর্তী ইলেকশানে আর নির্বাচনে হয়তো ট্রাম্প আসতেও পারে, নাও আসতে পারে, বুঝতে পারছেন? তো এখানে রাইটার খুব সুন্দরভাবে কি করলো, ডোনাল্ড ট্রাম্পের যে অভিভাষণ হলো সেটাকে, বা ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য ছিল কংগ্রেসে সেখানে জয়েন্ট সিটিংয়ে, যেটাকে বলা হচ্ছে স্টেট অফ দ্য ইউনিয়ন অ্যাড্রেস, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো সেটাকে ক্রিটিসাইজ করছেন যে ডোনাল্ড ট্রাম্প বাড়িয়ে চাড়িয়ে কথা বলছে, যেমন আমাদের দেশে হয়ে থাকে, কাজের কাজ বেশি না করে বড় বড় ভাষণ মারে, আর সমস্ত আমাদের যত দেশের নাগরিক নিজেকে প্রজা মনে করে তারা খুব খুশি হয়ে যায়। তো যাই হোক, সেই বিষয়ে বলাটা ঠিক না। আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।